নমস্কার বন্ধুরা, সুচির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের দৈনন্দিন জীবনে কম বেশি আমরা ব্যস্ত থাকি। তার মধ্যে সকালের টিফিনে কিংবা বাচ্চার স্কুলের টিফিনে কি দেব বুঝে উঠতে পারি না। আজকের রেসিপি আটার গোলা রুটি। ময়দাটা আমি এখানে অ্যাভয়েড করব, যেহেতু ময়দা আমাদের শরীরের জন্য ভালো না। এখানে আমি 150 গ্রাম আটা নিয়েছি সবজি হিসাবে বিনস কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আপনারা বিভিন্ন সবজিও নিতে পারেন, গাজর, ক্যাপসিকাম। আর সুজি নিয়েছি হাফ কাপ। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 টিস্পুনের মতো। একটা পাত্রের মধ্যে ঠিক অল্প অল্প করে আটাটা দিয়ে দেব। আমি এখানে অল্পই বানিয়ে দেখাবো, আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। হাফ কাপ সুজি দিয়েছি আটার মধ্যে, আর খুব অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানাতে হবে। মিশ্রণটা এমনভাবে বানাবেন, খুব পাতলাও না আবার খুব একটা মোটা যেন না হয়। ঠিক এই অবস্থায় কিন্তু ব্যাটারটা আমি রেস্টে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। যদি আপনাদের কাছে সময় একটু বেশি থাকে, বেশি রাখতে পারেন। কড়াইয়ে 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে হাফ টিস্পুনের মতো সাদা জিরে দিয়ে দেব। জিরেটা থেকে যখন ফোড়নটা সুগন্ধ বেরোবে, এর মধ্যে সমস্ত রকম সবজিগুলো দিয়ে মিক্সড করে নেব। এখানে আপনারা বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমার কাছে যেটুকু সবজি ছিল সেটা দিয়েই দেখাচ্ছি। স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি আটার গোলাতে লবণ দিয়েছিলাম, সেজন্য খুব অল্প পরিমাণ দিতে হবে, আবার চাইলে নাও দিতে পারেন। দেখুন সবজিটা কিন্তু আমার হালকা ফ্রাই করতে হবে, খুব একটা বেশি ফ্রাই করলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে। এদিকে দেখুন আমার মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে, একেবারে পাতলাও না আবার খুব একটা মোটা না, থিকনেসটা খুব সুন্দর হয়েছে। এই অবস্থায় এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। কড়াই গরম করে হাফ টিস্পুনের মতো সাদা তেল গরম করে নেব। এবার মিশ্রণটা ঠিক অল্প একটা চামচের সাহায্যে রুটির আকারে গোল গোল বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে, খুব বেশি দেবেন না, তাহলে মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ভেতরটা অনেকটাই কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি ঠিক এইভাবে চেঞ্জ করে ভেজে নেব। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ঝটপট বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার একটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা যেমন শরীরের জন্য ভালো, তেমনি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ঠিক দ্বিতীয়টা একই প্রসেসে কিন্তু আমি বানিয়ে নেব। আবারও হাফ টিস্পুনের মতো সাদা তেল দিয়ে ঠিক একই রকম রুটিটা বানিয়ে নেব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।